যতদূর জানা যায় 1810 সালে পাবনা জেলার উল্লাপাড়া কালীগঞ্জ গ্রামে কালু শাহর জন্ম। তার পিতা নিতাই ব্যাপারী একজন ব্যবসায়ী ছিলেন। কালু শাহ ফকিরের জন্মের পর তার নাম রাখা হয় আসিমউদ্দিন। কালু শাহের গায়ের রং কালো ছিল বলে তার মা নূরজাহান বেগম তাকে কালু বলে ডাকতেন। শৈশবে তার মা তাকে আরবি শিক্ষা হাতে খড়ি দিয়েছিলেন। মায়ের ইচ্ছা মতো কালু শাহকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। বাল্যকাল থেকেই তার স্মরণশক্তি অসাধারণ ছিল। কিছুদিনের মধ্যেই তিনি কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হন। 10 বছর বয়সে তিনি পাবনা থেকে সাটুরিয়া কাউন্নারা গ্রামে চলে আসেন। তিনি কাউন্নারা মসজিদে কিছুদিন ইমামতিও করেছিলেন। কালু শাহের গুরু ছিলেন নাগিন শহরের বাদশাহ সৈয়দ আতাউর রহমান। তিনি 80 বছর বয়সে ইন্তেকাল করেন। ধামরায়ে তার মাজার আছে। কালু শাহ ফকিরের 4 পুত্র সন্তান সিদ্দিক শাহ, নেদু শাহ, মাইনুদ্দিন শাহ ও সৈয়দ টুক্কু শাহ। কালু শাহের বহু অলৌকিক কীর্তি কাহিনীর কথা আজও শোনা যায় তার ঘনিষ্ঠ মুরিদানের ও বংশধরদের কাছে। সারা রাত জেগে তিনি সাধনা করতেন। আবার কখনো কখনো তিনি গভীর পানির নিচে দীর্ঘ সময় চিন্তায় নিমগ্ন হতেন। কখনো কখনো তিনি একটানা ক্ষুধা, তৃষ্ণা এবং ঘুম ভুলে গিয়ে মহাশক্তিমানের সৃষ্টি রহস্যের চিন্তায় ডুবে যেতেন। এমনকি তিনি 41 দিন মাটির নিচে কবরের মধ্যে থেকেও সাধনা করেছেন। তার সাধনার দিব্য দৃষ্টি এতই প্রখর ছিল যে কয়েক মাইল দূরে কোথায় কি ঘটছে তা তিনি অবিকল বলে দিতে পারতেন। অধিকাংশ সময়ে তিনি তার ভক্তদের গানের মাধ্যমে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দিতেন। কালু শাহ ফকিরের দোয়ায় অগণিত মানুষের মনোবাঞ্ছা পূরণ হয়েছে। অনেক ভবিষ্যৎবাণী সত্যে পূরণ হয়েছে। এই মহাসাধক ইংরেজি 1905 এবং বাংলা 11 অগ্রহায়ণ 1312 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া কাউন্নারা গ্রামেই তাকে সমাধিস্থ করা হয়।